সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি লাউ শাক ভাজি, যেটা করা খুবই সহজ। যাদের লাউ শাকটা রান্না করার সময় লালচে হয়ে যায়, এই সবুজ রঙটা থাকে না, তাদের জন্য আজকের এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকে লাউ শাক আমি ভাজি করব আলু দিয়ে, তবে আপনারা আলু ছাড়াও কিন্তু এই মজাদার লাউ শাকটি ভাজি করতে পারেন। আমি দুটো আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি। অবশ্যই চিকন করে কেটে নিতে হবে, কারণ লাউ শাকের সাথে আমি আলু সিদ্ধ করে দিব, আলাদা আলুগুলো সিদ্ধ করব না। তো আলুটা প্রথমে নিচে দিলাম, তারপরে উপরে লাউ শাক দিয়ে দিচ্ছি। আর লাউ শাকটা আমি কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটি প্লাস্টিকের ঝুড়িতে এটাকে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। এখানে 1 আটি পরিমাণে লাউ শাক আমি নিয়েছি আজকে। তো কিছুটা কাঁচামরিচ দিতে হবে। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম এবং 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি। শাক পাতা রান্নার সময় অবশ্যই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলির পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। উপরে কিছুটা লবণ দিয়ে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিয়ে দিতে পারেন এবং এখানে আমি লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচ। তারপর নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। তো চুলাটাকে জ্বালিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই শাক পাতা থেকে এখন ধীরে ধীরে পানি ছাড়বে এবং শাক পাতাগুলো কমেও আসবে। মানে সেদ্ধ হয়ে গেলে কিন্তু শাক পাতা এমনিতে কমে আসে। তো খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এভাবে করে একটু উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। তো আলুটা অবশ্যই আমি আবারও নিচে দিয়ে দিলাম। তো আপনারা ঠিক এভাবে দিবেন, এতে করে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আবারও ঢেকে অপেক্ষা করছি আরও 5 মিনিটের মতো। আর চুলার জালটা মিডিয়ামের থেকে একটু বেশি আছে। তো এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। তো এখন কিন্তু আরও বেশ কিছুটা পানি ছেড়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাদের ক্ষেত্রে আলুটা মনে হয় সেদ্ধ হয় না, তারা প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন। মানে কিছুটা পানি দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করে নেবেন, তারপরে লাউ শাক পাতা দিয়ে দিবেন, তাহলেই দেখা যাবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর যারা লাউ শাক পাতার সাথে একবারে আলু সেদ্ধ করতে চান, তারা অবশ্যই আলুটাকে পাতলা করে কেটে নেবেন। আমি কিন্তু এখান থেকে একটু পানিও ফেলিনি। চুলা জালটা হাইতে রেখে সবটুকু পানি আমি খুবই সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু আর ঢাকিনি, ঢাকনা ছাড়াই শুকিয়ে নিয়েছি পানিটা। তা না হলে আবার দেখা যাবে বেশিক্ষণ চুলায় রাখলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো হয়ে গেছে। আমি এখন শাক বাগার দিব, সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি। আর লাউ শাক পাতায় কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে, তা না হলে খেতে কিন্তু ভালো লাগে না। শাকটা এমনিতে রুক্ষ থাকে। তেলের পরিমাণটা বেশি দিলে, কিছুটা আলু দিলে শাকটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপরে ভেজে নিয়েছি। মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। আমি কিছু ভেঙে দিয়েছি, আবার কিছু আস্তই দিলাম। তো এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রসুন কুচি। তো আমি একটি আস্ত রসুন নিয়েছিলাম, মানে বড় রসুনগুলো। তো প্রথমে সেদ্ধর সময় কিছুটা ব্যবহার করেছি, বাকিটা এখানে ব্যবহার করলাম। তো শাক পাতা অবশ্যই আপনার রসুনটা একটু বেশি ব্যবহার করবেন। আমার শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটি কালার এসেছে। এখন আমি সেই সেদ্ধ করে রাখা লাউ শাক দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন শুধু ভুনে নেওয়ার পালা। তো ভেজে নিলেই আমাদের লাউ শাক ভাজি কিন্তু আজকে পুরোপুরি রেডি। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী পরবর্তীতে দিয়ে দিতে হবে। আর চুলার জালটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতেই আছে। তো মিডিয়াম টু হাইতে রেখে আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে এই লাউ শাক ভাজিটাকে রেডি করে নিব। তো এভাবে একটু খুরচুন দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিতে হবে। আর যে আলু দিয়েছিলাম না, সে আলু থেকে কিছুটা আলু আমি এভাবে একটু খুরচুন দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে শাকটা আঠালো হয়, সেক্ষেত্রে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা চাইলে আস্ত রাখতে পারেন। আর কিছুটা ভেঙে নিলে আসলে খেতে ভালো লাগে, না খেলে অবশ্যই চেষ্টা করবেন। তো তেলের পরিমাণটা আসলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু 4 টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম। তারপর এখানে অতিরিক্ত তেল কিন্তু বোঝা যাচ্ছে না। তেলের মধ্যে আমার এই লাউ শাক কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। তো আমার লাউ শাক ভাজি কিন্তু হয়ে গিয়েছে, ভুনা ভুনা হয়ে এসেছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার লাউ শাক রান্নাও হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত লাউ শাক পাতার কালারটা কিন্তু খুবই সুন্দর আছে, সবুজ রয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আবার খেতেও খুবই মজা লাগবে।
যে কোনো শাক পাতা রান্না করার সময় চুলায় অতিরিক্ত সময় ধরে রাখা যায় না, তা না হলে শাক পাতার টেস্টও নষ্ট হয়ে যায়, শাক পাতার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই চুলা জালটা সবসময় হাইতে রেখে সব শাক পাতায় রান্না করতে হয়, তাহলে শাক পাতা খুব দ্রুত রান্নাও হয়ে যায়, পুষ্টিগুণও ঠিক থাকে, আবার কালারটাও খুবই সুন্দর থাকে। তো এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন, যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বললাম। তো আমার শাক কিন্তু হয়ে গিয়েছে, এখন গরম গরম পরিবেশন করার পালা। আর এই শীতের দিনে লাউ শাক ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।